90% ট্রেডার এইখানে কিন্তু সবাই ট্রাপ। এই জায়গাটায় অধিকাংশ ট্রেডারই কি ট্রাপ হয়ে যায়। এখান থেকে কিন্তু সবাই কিন্তু থিঙ্ক করে কিন্তু আপের জন্য। এবার যে ভিডিওটা দেখতেছে ভিডিওটা সে নিজেও কিন্তু থিঙ্ক করবে এখান থেকে আপের জন্য। কীভাবে আমি বলি, এখানে কিন্তু একটা ছোটো একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপর একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে। এখানে আগে বড়টা থাকতে পারতো, তারপরে ছোটোটা থাকতে পারতো, ওটা কোনো ম্যাটার না। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু বাইং প্রেশার আছে, হিউজ পরিমাণ কিন্তু একটা বাইং প্রেশার আছে। তার মানে কি ছোটো থেকে বড় হইতেছে ক্যান্ডেল, তারপরে আছে কি নিচে বাইং প্রেশার, সেলিং কিন্তু প্রেশার কম, ছোট ছোট, ওটা কিন্তু মানুষ ধরবে না, হিসাব পাবে না। আবার অনেক সময় থাকে কি এই জায়গাতে উপরে একটা রেজিস্ট্যান্স থাকে, মানে কি মানুষ চিন্তা করে কি কনফার্মেশন সব দিতে পায় এইবার মার্কেট এই জায়গাতে উপরে যাবে, এইখানে মনে করো চিন্তা করে কি এইখানে গ্যাপটা কিন্তু ফিল করবে, তাই চিন্তা করে সবাই মারে আপের জন্য। কিন্তু এখান থেকে কিন্তু মার্কেট কিন্তু ঠিকই ডাউনের দিকে চলে যায়, এরকম একটা উইক বানায় সারাক্ষণ কিন্তু উপরেই থাকে, এরকম করে উপরে যায় লেভেল পর্যন্ত তো টাচ খায়, আবার এই পর্যন্ত আসে, কিন্তু দিন শেষে কিন্তু একদম নিচে এসেই কিন্তু ক্যান্ডেলটা ক্লোজ দেয়, আর সবার লস। এই জায়গার অধিকাংশ যারা এইখানে ট্রাপটা অথবা M1 এক্সজশন যারা না বুঝে তাদের কিন্তু অধিকাংশই কিন্তু তাদের এইখান থেকে লস হয়ে যায়। আমি মার্কেটের মধ্যে তোমাদের দেখাইতেছি কীভাবে কী করে। অধিকাংশ মানুষ কিন্তু এইসব জায়গাতে খুব ভালোভাবেই ট্রাপ হয়ে যায়, ট্রাপের শিকার হয়। আচ্ছা আমি দেখাইতেছি। আচ্ছা এখানে দেখো দেখো এইখানে একটা ছোটো একটা একটি গ্রিন ক্যান্ডেল আছে, ওই রেড ক্যান্ডেল আছে, ছোটো একটা রেড ক্যান্ডেল। আমি একটু জুম করে দেখাইতেছি, তাহলে সুবিধা হবে। আচ্ছা এখানে কি আছে, একটা ছোট রেড ক্যান্ডেল, তারপর একটা কিন্তু বড় একটা রেড ক্যান্ডেল আছে। এই যে বড় রেড ক্যান্ডেলের পিছনে কিন্তু ভালো পরিমাণ একটা কি সেলিং প্রেশার আছে। তার মানে কি একটা কনফার্মেশন এখান থেকে পাওয়া যায় যে ছোট থেকে বড় হইতেছে, তারপরে কি আবার কি এখান থেকে একটা সেলিং প্রেশার দেখতে পাচ্ছি, তার মানে কি মার্কেট নিচে যাওয়ার কথা। আবার এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটা মানুষ লাইন টানবে, এখানে কিন্তু একটা সাপোর্ট লাইন লেভেল ড্র করে রাখতেছে যে আইসা কি এই গ্যাপটা কিন্তু এখান থেকে ফিল করবে, কিন্তু মার্কেট সেটা করে নাই। মার্কেট একটু নিচে আসে নাই, ওই জায়গা দিয়েই বুম মার্কেট কিন্তু উপরে চলে গেছে। এটা কিন্তু বড় সড়ো একটা ক্যান্ডেল হয়েছে এখান দিয়ে, মানে এইটাতে বলে M1 এক্সজশন, মানে দুইটা অথবা তিনটা ক্যান্ডেলের মধ্যে কিন্তু এক্সজশন হয়ে যায় এখান দিয়ে, মার্কেটে পার্টির কিন্তু এক্সজশন হয়ে যায়। আমি আর কিছু জায়গায় দেখাইতেছি বাইং এর সেলিং এর। আচ্ছা আমি এখান দিয়ে একটা জিনিস দেখাই, এই যে তিনটা ক্যান্ডেল অনেকে প্রশ্ন হইতে পারে, এই যে দেখো এখানে কিন্তু তিনটা হয়েছে, এখানে তিনটা হয়েছে, এখানে কিন্তু M1 এর ট্রাপ হয়েছে, এইখান দিয়ে কিন্তু রেড হওয়ার কথা ছিল, M1 এর এইখান থেকে রেড হওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গা দিয়ে M1 এর ট্রাপ করছে। আস্তে আস্তে সব কিছু বুঝাই দেবো সবাইকে, চিন্তা করো না। আচ্ছা আমি দেখাইতেছি আর কিছু জায়গা দিয়ে, যেমন এইখান দিয়ে এখানে দেখো অধিকাংশ মানুষ এখানে করছে কি, এখানে অধিকাংশ মানুষই কি করছে, এখানে একটা মনে করো লেভেল টাইনা বসে রয়েছে যে মার্কেট এতক্ষণ ধরে সেলিংয়ের মধ্যে চলছে, এবার কি এখান থেকে সাপোর্ট পাইছে বা সাপোর্ট জন্য ড্র করছে, এখান থেকে সাপোর্ট পাইছে, এবার কি হবে মার্কেট উপরে যাবে। একটা ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপর একটা বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, নিচে কি ভালো পরিমাণে একটা বাইং প্রেশার ছিল, তার মানে কি উপরে কিন্তু ভালো পরিমাণ গ্যাপ আছে, তার মানে কি শুধু এখান থেকে গ্রিন ক্যান্ডেল হইতে হইতে যাবে, তাই না? মাঝখানে কোনো সাপোর্ট লেভেল নাই, কোনো 50% লেভেলও নাই, 50% লেভেল আছে সেটাও এই জায়গায়, তাই না? সবাই এখান থেকে থিঙ্ক করবে কি আপের জন্য, কিন্তু মার্কেট কিন্তু এখান থেকে কি করছে, একটা রেড ক্যান্ডেল তৈরি করে দিচ্ছে, এখান থেকে রেড ক্যান্ডেল তৈরি করে দিচ্ছে। MS ট্রেডার কখনোই এই সব জায়গায় ট্র্যাপের শিকার হয় না। MS ট্রেডার ঠিকই এখান থেকে রিভার্সাল ট্রেড করে এখান থেকে প্রফিট বের করে আনো। আর কিছু জায়গায় দেখাইতেছি আমি, মানে অধিকাংশ জায়গায় এরকম হয়। এই যে দেখো এটা কিন্তু M1 এক্সজশন, এখান থেকে কি করছে জোন একটা বা লেভেল ড্র করে রাখছে। বাইং এখান থেকে কি করছে একটা বড় ক্যান্ডেল, তারপর একটা ছোটো ক্যান্ডেল, তারপর একটা ছোটো ক্যান্ডেল, যাই হোক না কেন এখানে কিন্তু 12 পরিমাণটার নিচে কিন্তু বাইংয়ের প্রেশার আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম, ভালো পরিমাণ বাইংয়ের প্রেশার দেখতে পাচ্ছিলাম। মানে কি সবাই থিঙ্ক করবে কি এই যে উপরের যে গ্যাপটা, এই যে গ্যাপটা ফিল করবে, কিন্তু মার্কেট সেটা না করে কি করছে এখান থেকে একটা রেড ক্যান্ডেল তৈরি করে দিচ্ছে। এখান থেকে কিন্তু মার্কেট কিন্তু উপরে গেছিল, আবার খুব নিচে চলে আসছে। দেখো এখানে কিন্তু একটা লম্বা একটা উইক আছে এইসব জায়গায়, দেখো। আচ্ছা মানে এরকম মনে করো হাজার হাজার তোমার আমি দেখাইতে পারবো, হাজার হাজার। মার্কেটে M1 সব থেকে বেশি যে এক্সজশনটা হয় সেটা হলো M1 আর M3, এই দুইটা সব থেকে বেশি হয়। আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছু বুঝাই দেবো, ঠিক আছে? ডিটেলসে তেমন একটা বুঝাইতে পারলাম না সময়ের জন্য, এটা যদি পার্সোনালি বোঝানো হতো তাহলে খুব ভালো হবে। টিকটকে ভিডিওর মধ্যে এত লং ভিডিও আমি দিই না কখনো। টেলিগ্রামে তোমরা আমার মেসেজ করো, ওইখানে সব কিছু খুব সুন্দরভাবে বুঝাই দেবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।